আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বনানীতে। বনানীতে আসার কারণ আমি আমার কলিগের সাথে বনানীতে এসেছিলাম, বনানীর যে রায়ান্স শোরুম সেটাতে। এখানে আসার কারণ আমার কলিগের তার একটা মনিটর ছিল, সেটাতে একটু প্রবলেম দেখা দিয়েছে, তো সেটাকে রিপেয়ার বা সার্ভিস করার জন্যই আজকে বনানীতে আসা। তো বনানীতে আসার পরে একটু বাধার সম্মুখীন হলাম। সম্মুখীন বলতে বোঝাচ্ছি আমি আসলে ওনাদের সার্ভিস সেন্টারে যখন আমরা প্রথম আসি তখন আমাদেরকে বলা হয়েছিল যে শুধু মনিটর আনলেই চলবে। তো আমরা অবশ্য তার আগে প্ল্যান করেছিলাম পুরো বক্সটাই নিয়ে যাই। তো যখন আমার কলিগ ফোন করলো যে না শুধু মনিটর আনলেই চলবে, সেজন্য আমরা শুধু মনিটরটাই নিয়ে আসছিলাম। তো আনার পরে প্রথম বাধা হচ্ছে আমরা স্ট্যান্ড নিয়ে আসি নাই, তো সেটা আনতে হবে, এটা একটা বাধা। 2 নাম্বার অপশন হচ্ছে আমরা আসার কিছুক্ষণ পরেই ইলেকট্রিসিটি চলে যায় এবং এই বিদ্যুৎ বিকাল 3টার আগে আর আসবে না। তো যার দরুন আমাদেরকে 3টা পর্যন্ত ওয়েট করতে হবে সেটার প্রবলেম আইডেন্টিফাইড করার জন্য। 3টা পর্যন্ত ওয়েট করতে হবে এই কারণেই আজকে এই বিল্ডিংয়ের ব্যাকআপ ইলেকট্রিসিটি নেই, কারণ ওনাদের যে ব্যাকআপ ইলেকট্রিসিটি যেটা থাকার কথা সেটা যান্ত্রিক সমস্যা আছে, তো সেটা রিপেয়ার করতে আগামীকাল সময় লেগে যাবে। তো যার কারণেই আজকে 3টা পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে, তো সেটাও আমরা চাচ্ছিলাম না। তো এটার অল্টারনেটিভ আমাদের আরেকটা প্ল্যান ছিল টঙ্গীর দিকে একটু যাওয়ার একটা কাজে। তো ভাবলাম যেহেতু 3টা পর্যন্ত ওয়েট করতে পারবো না, তো এই সময়টাকে আমরা ইউজ করি। তো সেজন্য এখন আমরা টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সেই জন্যই বললাম আজকের দিন সকাল থেকেই একটু খারাপ যাচ্ছে, জানি না টঙ্গীর যে অবস্থা সেটা আবার কতটুকু ভালো হয়। City lights flicker like a disco ball, casting shadows on the dance floor sprawl. Beats sync with laughter, hearts entwined in this happy haven. Leave your worries behind. আমি এখন যে রাস্তায় আছি এই রাস্তায় চেনা না এমন কোনো লোক ঢাকাতে খুব কমই পাওয়া যাবে। তো এই রাস্তা সম্পর্কে একটু বলতে চাই, সেটা হলো আমি ঢাকা শহরে এসেছি 2006 সালে, লাস্টের দিকে অবশ্য। তো তখন এই রাস্তাটা যেমন ছিল আর আজকে 2024 এখন এই রাস্তাটা যেমন, এটাকে যদি একটু তুলনা করতে চাই আপনার অবিশ্বাস্য মনে হবে। কারণ আমি যখন মনে আছে এই রাস্তা দিয়ে যখন বাড়ি থেকে ঢাকায় আসতাম, তখন এই রাস্তাটা আবদুল্লাপুরের আগে কামারপাড়া থেকে ঢাকা মহাখালী পর্যন্ত আসতে এত পরিমাণ সময় লাগতো আর এত পরিমাণ জ্যাম থাকতো যে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেতাম, আর ভালো লাগতো না। কারণ বাড়ি থেকে হয়তো আমি 3 ঘন্টায় আশুলিয়া পর্যন্ত আসলাম, আশুলিয়ার পর থেকেই মূলত জ্যামটা শুরু হতো। এই আশুলিয়া থেকে মহাখালী পর্যন্ত আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যেত ওই সময়। আমার অনুকূলে নেই। এখনো হয়তো লাগে, এখন যে লাগে না তা না, কিন্তু ওই সময়ের কথা বলতেছি স্পেসিফিকলি এই কারণেই ওই সময়টাতে এই রাস্তায় প্রচুর জ্যাম লেগেই থাকতো। সিগন্যাল অবশ্যই থাকতোই, বিশেষ করে বনানীর সিগন্যাল এখনও থাকে, তখন আরও লম্বা হতো এটা। তো সেই সময় আর এই সময় অনেক ডিফারেন্স। এখন অনেকগুলো ফ্লাইওভার, অনেকগুলা এক্সপ্রেস ওয়ে হচ্ছে, এখন আবার ডান পাশেও দেখতে পাচ্ছেন এলিভেটর এক্সপ্রেস ওয়ে। তো এই যে উন্নয়নগুলা সেটা আসলেই উন্নয়ন কিছু হয়েছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাম পাশে আরেকটা এলিভেটর এক্সপ্রেস হয়ে ওঠার সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন। তো এরকমই আর কি। তো রাস্তাঘাট অনেক উন্নয়ন করেছে, এটা স্বীকার করতেই হবে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। বাট হয়তো অনেকে বলবেন যে অন্য প্রাসঙ্গিক কিছু বিষয় এখন টেনে আনবেন, সেটাও স্বীকার করতেছি, এটাও আমি অস্বীকার করতেছি না। কিন্তু এখন আমি যেহেতু রাস্তায় আছি এই কারণে রাস্তার কথাটাই আমার এখন মনে হলো। তো সেটাই বললাম, এই রাস্তাটা এমন একটা রাস্তা এখন যে এই রাস্তায় আপনার মোটর সাইকেলের গতি মিনিমাম ইজিলি 80-85 থাকবেই। এটা আপনার যদি এর নিচে থাকেন সেক্ষেত্রে
আপনার কাছে একটু আনসিকিউর মনে হবে এই কারণেই পিছন থেকে হয়তো কোনো কিছু এসে আমাকে বারবার হর্ন দেবে বা চাপ দেবে বা হয়তো অ্যাক্সিডেন্ট করে দিতে পারে এরকম কিছু। কারণ এই রাস্তাটুকু সবাই গতি ৮০-র উপরেই থাকে। আর ৮০-র উপরে থাকলেও কিন্তু এই রাস্তাতে গাড়ি চালাতে বা বাইক চালাতে খুব বেশি রিস্ক মনে হয় না। আর মোটরসাইকেলে বা যে কোনো যানবাহনে ৮০ পর্যন্ত কিন্তু অনেকটা ইকো মোড হিসেবেই ধরে নেওয়া হয়। Every heartbeat, a symphony of happiness as our souls breathe. Underneath the neon lights, we come alive, dancing through the echoes where dreams survive. এই রাস্তায় আপনাকে গতি সবকিছু ব্যালেন্স করে বাইক চালাতে হবে। আপনি গতি কমও রাখা যাবে না, বেশিও রাখা যাবে না। কম বেশি হলে ঝামেলায় পড়ে যাবে। City lights flicker like a disco ball, casting shadows on the dance floor sprawl. Beats sync with laughter, hearts entwined in this happy haven. Leave your worries behind. In the moonlit glow, where dreams take flight, a tranquil dance in the soft twilight. Electrifying beats, a rhythm so sweet in the heart's retreat, where joy and love meet. Feel the pulse of the night like a gentle breeze. Stars whisper secrets, dancing with ease. The melody of joy in every heartbeat, a symphony of happiness. আপনারা সবাই জানেন এই রাস্তাতে এখন অনেকগুলা এক্সপ্রেসওয়ে প্লাস ফ্লাইওভার বা এলিভেটর এক্সপ্রেসওয়ে হয়েছে, যেটা উত্তরা থেকে মানে এয়ারপোর্ট থেকে একদম সরাসরি গাজীপুর, ভোগড়া বা চৌরাস্তা পর্যন্ত হয়ে গেছে এখন। তো যারা ঈদের সময় আমরা বাড়ি যাই এই রোডটা ব্যবহার করে, ওনাদের জন্য খুবই চমৎকার একটা মানে পরিবেশ তৈরি হবে এবার ঈদে আসার আগে। কারণ আমার গত ঈদেও মনে আছে যখন আমরা বাড়ি যাওয়ার জন্য বের হই, যদিও আমি বাইকে গিয়েছিলাম, এবারও ইনশাল্লাহ বাইকেই যাব। কিন্তু এই রাস্তাতে গাজীপুরের যে রাস্তাটার কাজ চলমান, এখন আবার বাম পাশের মানে বাইপাইল যে যাওয়ার রাস্তা আশুলিয়া হয়ে, সেটাও কিন্তু ভাঙাচোরা। তো খুব পরিমাণ জ্যাম থাকবেই এই বাইপাইল রোডে, এটা তো ধারণা করাই যায়। আর এই রাস্তাতে এখন আর তেমন জ্যাম পাওয়া যাবে না এবার ঈদে আসার আগে, কারণ ফ্লাইওভারগুলো কাজ শেষ মোটামুটি 70% বা 80%। খবরে দেখলাম 90% অবশ্য হয়ে গেছে, তো সেটাও হতে পারে। তো এই রাস্তাগুলো এখন খুলে দেওয়া হয়েছে। এই যে এখন আমি যে রাস্তা উঠতেছি, এটা এক ধরনের ফ্লাইওভারই বলা চলে। তো এটার পরে এরকম কয়েকটা ফ্লাইওভার আছে যেটা সরাসরি আপনাকে গাজীপুর পর্যন্ত পৌঁছে দেবে। তো এটা হওয়ার কারণেই জ্যামটা মূলত এবার আশা রাখি যে অনেকটা কমে যাবে। এই যারা মহাখালী থেকে গাজীপুর আগে ঈদের সময় 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় অতিক্রম করতেন, সেটা আশা রাখি এইবার ঈদে আপনি 20 মিনিটে পার করতে পারবেন, যদি কোনো ধরনের ঝামেলা না হয়। এটা আশা করতেই পারি। তো আমিও যাবো ইনশাল্লাহ এই রোডেই বাড়িতে, তখন বাকিটা বুঝতে পারবো আমি এখন যে ধারণা পোষণ করতেছি বা তখনকার সেই সময়টা কী দাঁড়ায়। On the dance floor sprawl, beats sync with laughter, hearts entwined in this happy haven. Leave your worries behind. In the moonlit glow, where dreams take flight, a tranquil dance in the soft twilight. Electrifying beats, a rhythm so sweet in the heart's retreat, where joy and love meet. Feel the pulse of the night like a gentle breeze. Stars whisper secrets, dancing with ease. The melody of joy in every heartbeat, a symphony of happiness as our souls breathe. Underneath the neon lights we come alive, dancing through the echoes where dreams survive. In the calm of the
sync with laughter, hearts entwined in this happy haven. Leave your in the moonlit glow, where dreams take flight. A tranquil dance in the soft twilight. Electrifying beats, a rhythm so sweet. In the heart's retreat, where joy and love meet. Feel the pulse of the night, like a gentle breeze. Stars whisper secrets, dancing with ease. The melody of joy in every heartbeat. A symphony of happiness as our souls breathe. Underneath the neon lights we come alive, dancing through the echoes where dreams survive. In the calm of the chaos, euphoric trance, electronic waves